চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে একজন নয় দুজন অতিথি উপস্থিত রয়েছেন, দুজনেই মডেল ও অভিনেতা। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি মডেল ও অভিনেতা সাজ্জাদ চৌধুরী, এবং সেই সাথে উপস্থিত রয়েছেন মডেল ও অভিনেতা প্রিয়া অনন্যা। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, শুরুতে একটু সাজ্জাদ আপনার কাছে প্রশ্ন করতে চাই যে এখন রিসেন্টলি মিডিয়াতে কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? হ্যাঁ, এখন আমরা যদিও ইন্ডিয়ার একটা প্রোডাকশনে কাজ করছি, টি সিরিজের প্রোডাকশনে। ফার্স্ট টাইম বলে নিচ্ছি, আসলে ইন্ডিয়া বা বাংলাদেশ নিয়ে যেহেতু একটা বিরূপ একটা মতবাদ রয়েছে, সো আমরা তো শিল্পী, তো শিল্পীর জায়গা থেকে আমাদেরকে সবার সাথে কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা রিসেন্ট একটা প্রোডাকশন শেষ করলাম, সেটা হচ্ছে টি সিরিজের মেহবুবি একটা সং, সিঙ্গার রাজা কাশেফ এবং রুবায়েত জাহান। তো খুবই চমৎকার একটা প্রোডাকশন শেষ করলাম, আর পাশাপাশি আমার কিছু ওয়েব ফিল্ম নিয়ে কথা চলছে, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আচ্ছা, এবারে প্রিয়া আপু আপনার কাছে জানতে চাই যে এখন কাজ নিয়ে ব্যস্ততা কেমন চলছে এবং কি কি কাজ করা হবে আগামীতে? এখন আসলে রিসেন্ট খুব অনেকগুলো কাজ করা হয়েছে, এর মধ্যে ওয়েব সিরিজ ছিল, টিভিসি ছিল, আর হচ্ছে রিসেন্ট আমরা দুজনে একসাথে কাজ করেছি টি সিরিজের, তো এটা নিয়ে একটু বেশি আশাবাদী। আচ্ছা, আপনাদের পরিচয়টা হয়েছে কিভাবে? কাজের মাধ্যমেই নাকি আগে থেকে ফ্রেন্ড ছিলেন? হ্যাঁ, আমাদের কাজের মাধ্যমেই পরিচয় হয়েছে। আচ্ছা, এটা কি প্রথম কাজ ছিল যেটি করেছেন? না, এটা হচ্ছে 4 নম্বর কাজ ছিল এটা। আচ্ছা, বেশ দারুণ। মিডিয়া অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা কত বছর, শুরু হয়েছিল কিভাবে, মানে কি থেকে মনে হলো যে মিডিয়াতেই কাজ করবেন বা আমি এই প্রফেশনেই যাব? মিডিয়াটা তো আসলে মনের ভেতরে অনেক আগে থেকে পোষণ করছি, আর সবচেয়ে বেশি মানে প্রথম স্টার্টটা হয় হচ্ছে আমি যখন মেহুনা সিনেমাটা দেখি, ছোট ছিলাম। আচ্ছা, যখন দেখলাম যে হচ্ছে শাহরুখ খান একবার আর্মি, একবার টিচার, একবার প্রেমিক, তো চিন্তা করলাম যে এই মানে স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য একটা জায়গায় আছে, সেটা হচ্ছে মিডিয়া, যেখানে আমি চাইলেই ডক্টর হতে পারবো, চাইলে আমি আর্মি হতে পারবো, চাইলেই পুলিশ হতে পারবো, ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে পারবো। সেই জায়গা থেকে হচ্ছে আমার মিডিয়ার প্রতি একটা ভালোবাসা শুরু হয়। তারপর তো আস্তে আস্তে স্টার্ট করি এবং অনেক জার্নি এখনো চলছে। সেম কোশ্চেন আপুর কাছে, যে আপনার কেন মিডিয়া এত ভালো লেগেছে বা এখানে কাজ করার পরের অভিজ্ঞতাটাও একটু জানতে চাই। প্রথম অভিজ্ঞতা খুব খারাপ ছিল, এটা বেসিক্যালি সব আর্টিস্টে হয়ে থাকে। আর হচ্ছে আমি আসলে নাচতে খুব পছন্দ করতাম, দ্যাটস ওয়াই হচ্ছে কলকাতার যে ফিল্মগুলো ছিল দেব, কোয়েল, ওদেরকে দেখে আমি খুব ইন্সপায়ার হতাম যে হ্যাঁ ওদের মতো আমি কাজ করতে পারতাম, ভালো লাগতো। তো সেই জায়গা থেকে বা ছোটো থেকে আমার একটা ইচ্ছে পোষণ ছিল যে আমি মিডিয়াতে কাজ করব, সেই জায়গা থেকে। আচ্ছা, এবং আপনি প্রথম সুপারহিরো সিনেমায় আইটেম সং করেছেন, সেটার অভিজ্ঞতা একটু জানতে চাই। আইটেম সং তো একটু ডিফারেন্ট ট্র্যাকের হয়, আমরা জানি খুব ধুমধারাক্কা হয়, এক্সপিরিয়েন্স কেমন ছিল ওভারঅল? অনেক আতঙ্ক ভয় ছিল। আমি আসলে ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলো এটা আমি আসলে বুঝতাম না, বা হচ্ছে আমার প্রথম শটে আমি 4 ঘন্টা ওয়েস্ট করে ফেলেছি, ইভেন আমি কান্নাও করেছি, আমার মনে হয়েছিল আমি পারবো না। বকা খাইনি, কেউ আমাকে বকা দেয়নি, মানে একদম নতুন যেহেতু পিছনের ব্যাকগ্রাউন্ডের যে আর্টিস্টগুলো ছিল ওরা আমাকে খুব সাপোর্ট করেছে। বেসিক্যালি হচ্ছে বাজার নামে পরিচিত যে আলী আকবর সোহাগ, তাপসী ম্যাম, ওনারা আমাকে অনেক রেসপেক্ট করেছে, অনেক সাপোর্ট করেছে। 4 ঘন্টা পর আমি শর্ট খুব ভালোভাবে দিতে পেরেছি। আচ্ছা, এবং সাজ্জাদ আপনার যেটি শুরু হয়েছে সেটি হচ্ছে যে আমরা সচরাচর দেখি শুরু হয় একটু রোমান্টিক কিছু দিয়ে বা একটা হিরো স্টাইল দিয়ে বা কিংবা ভাই ব্রাদার যে কোনো কিছু, আপনার হয়েছে ক্রাইম ফিকশন দিয়ে। সো আপনার শুরুর যে জার্নিটা ক্রাইম দিয়ে শুরু করলেন, এখনো কি ক্রাইমের মধ্যে আছেন কিনা বা এখন জীবনের জার্নিটা কেমন? জীবনের জার্নি তো আসলে এটার কোনো এক্সপ্লেনেশন নাই, আসলে জীবন কিভাবে চলবে, কিভাবে চলছে, এটা আসলে আমরা নিজেরা যেটা ডিসাইড করব, বাট দেখা যাবে আপনি দেখবেন যে আগামীতে আপনি যেটা ডিসাইড করে রাখছেন যে আমি এটা করবো, বাট এটা কিন্তু ফাইনালি হয় না। অনেক কিছু অনেক সময় প্ল্যান করে কিছুই হয় না। এখন বর্তমানে যে অবস্থা দেশের, এই পরিস্থিতিতে আসলে কোনো কিছু প্ল্যান করে হয় না, যেটা তবে হ্যাঁ নিজেদের একটা প্রিপারেশন ভালো রাখা উচিত। আর ক্রাইম ফিকশনটা আসলে আমার প্রথম দিকে আমি স্টার্ট করি কারণ হচ্ছে আমার প্রথম থেকে চিন্তা ভাবনা ছিল আমি ভার্সেটাইল আর্টিস্ট হব। তো সেই জায়গা থেকে আমি ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করার একটা সুযোগ পাই, সেখানে চোর, কখনো পুলিশ, কখনো হচ্ছে কি বলে এটাকে মানে লাফাঙ্গা টাইপ। তো সেখান থেকে আমার স্টার্টিং, আর এরপরে তো কাজ করছি, বাট মনের মতো আসলে এখনও প্ল্যাটফর্মটা আমি এখনও পাইনি বা চেষ্টা করছি এখনও। আচ্ছা, সবসময় অভিনেতাদের যেটা হয় যে স্বাভাবিকভাবে আমি হিরো হিরোইন হওয়াটা একটা বিষয়, এবং প্রক্ষান্তরে যদি বলি অভিনেতা বা অভিনয় শিল্পী হওয়ার একটা আলাদা বিষয় থাকে। সেই জায়গা থেকে নিজেকে আসলে আপনি কিভাবে দর্শকদের কাছে রিপ্রেজেন্ট করতে চান? সবসময় কি একজন অভিনয় শিল্পী হিসেবে পরিচিত করতে চান, নাকি একজন স্মার্ট সুদর্শন হিরো কিংবা একটা জাস্ট ক্যারেক্টার ওয়াইজ?
এখন বর্তমানে যারা মিডিয়াতে কাজ করছে বা আসছে তাদের প্রত্যেকের একটা টেন্ডেন্সি থাকে, টেন্ডেন্সি এরকম যে আমি হিরো হব বা আমি হিরোইন হব। বাট আমি অলওয়েজ এই জিনিসটাই ফিল করি, সেটা হচ্ছে যে আমি বেঁচে থাকা অবধি, মানে যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে কাজ করতে হবে। সো এটার জন্য আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে আমি একজন ভালো অভিনেতা হতে চাই। কারণ এখন আমার যে বয়সটা, এখন হয়তো আমি নেগেটিভ করলে নেগেটিভ ভিলেন হিসেবে কাজ করতে পারবো, হিরো হিসেবে কাজ করতে পারবো, বাট একটা বয়সের পরে কিন্তু আমি চাইলে আর হিরো হতে পারবো না। তো তখন যদি আমি আমার নিজেকে আবার এই কাজের মধ্যে রাখতে চাই, তাহলে আমাকে ডেফিনেটলি একজন অভিনেতাই হতে হবে, আর যেটা আমি স্বপ্ন দেখি অলওয়েজ। বাহ, চমৎকার। প্রিয়া, আপনি ওয়েব সিরিজে কাজ করেছেন, পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন, সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন কোন সেক্টরে কাজ করতে? আইটি সং অলওয়েজ, এটা হচ্ছে আমার ইমোশন, মানে ডান্স হচ্ছে আমার ইমোশন। আর আদার্স যে ওয়েব সিরিজ থেকে নতুন নিউ এক্সপিরিয়েন্স হয়েছে, তো এখন সব কিছুতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, জীবনের গোল কি আসলে? নিজেকে আগামী 10-15 বছর পর প্রিয়া নিজেকে কোথায় দেখতে চাইবে? অবশ্যই যে জায়গাটা আসলে একটা অভিনেত্রী থাকে, একটা শিল্পী থাকে, বা হচ্ছে একটা শক্ত অবস্থান, হিরোইন। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে মিডিয়াতে যেহেতু আপনি কাজ করছেন এবং মোটামুটি অনেক দিনেরই একটা অভিজ্ঞতা হয়ে গেছে, সেই জায়গা থেকে কি মনে হয় যে মিডিয়াতে টিকে থাকার জন্য কিংবা মিডিয়াতে ভালো কাজ করার জন্য, ভালো অফারের জন্য নিজেকে মেনটেন করাটা কতটুকু দরকার? বা নিজে যেমন মডেল হিসেবে আপনি কাজ করছেন, সো ফিটনেসের ব্যাপার থাকে, অনেক কিছু টেক কেয়ারের ব্যাপার থাকে, নিজের রূপচর্চারও ব্যাপার থাকে। ডেফিনেটলি সবাই সৌন্দর্যের পূজারী, এবং মডেল মানেই কিন্তু আমরা সেটাই বুঝি, সবসময় নিজেকে ফিট রাখা। তাদেরকে দেখে আমরা সবসময় চিন্তা করি, ইস আমি ওইভাবে হব। সেই জায়গা থেকে নিজের চ্যালেঞ্জের জায়গাটা কেমন? এই সাইডটা আসলে কখনো কখনো খুব স্ট্রাগল করা হয় এই সাইড থেকে, আবার কখনো কখনো সময়ের অভাবে এটা করা হয় না। তো আসলে এটা চেষ্টা করা হয়। আচ্ছা, সেম কোশ্চেন সাজ্জাদ ভাই আপনার কাছে, যে আপনার কাছে কি মনে হয় যে মডেল মানেই তো আমরা বুঝি যে ইস আমি যদি একটু মডেলের মতো হতে পারি, বা আপনারা যে ড্রেসগুলো আসলে রিপ্রেজেন্ট করেন বা যে কিছু আপনি রিপ্রেজেন্ট করেন সেটি দেখে কিন্তু আমরা আসলে দর্শক যারা বা আমরা যারা আছি দেখি যে আমরা চিন্তা করি যে আমি যদি এরকম হতে পারি, বা ইস আমি যদি এই প্রোডাক্টটা ইউজ করতে পারি। সো রিপ্রেজেন্টের বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝেও থাকে, এবং আপনাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং থাকে নিজেকে ফিট রাখা। সেই জায়গা থেকে কি কি কাজ করা হয়? ডায়েট করা হয় কিনা, বা কতটুকু মেনটেন করা হয়? নিজের প্রতি নিজেকে মেনটেন করার জন্য আসলে ওইভাবে আমি কোনো কিছুই করছি না। শুধু একটা জিনিস, হ্যাঁ, ডায়েটটা মানুষের লাইফে ইম্পর্টেন্ট। আমি ফার্স্টে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি খাবার যদি রিচ ফুড খান আর যদি জিমে যে 2 ঘন্টা ওয়েস্ট করেন, তাহলে আপনার কোনো লাভ হবে না। সো ফার্স্ট থিং হচ্ছে আপনাকে আগে ডায়েট করতে হবে। সো আমার একটা ডায়েট প্ল্যান আছে, যেটা আমি অলওয়েজ ফলো করি, আর এটাই ফলো করছি নিজেকে মেনটেন করার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আপনি বলেন যে কোনো প্রোডাক্টের প্রমোশন, যে বা এরকম প্রোডাক্ট মানুষ ইউজ করতে চায় বা মডেল। সো এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি বেসিক্যালি আগে থেকে একটু অন্যরকম মানুষ। যে প্রোডাক্টটা আমি জানি যে আমি নিজে ইউজ করে যে প্রোডাক্টটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি সেই প্রোডাক্টের প্রমোশনও আসলে করি না। বা এই ধরনের কোনো অ্যাড, আমার এর আগেও অনেক অ্যাড আসছিল, যদিও আমার সেটা করা হয়নি এই কারণে। আর মডেলের অ্যাঙ্গেল থেকে যদি আমি বলতে যাই, যে মানুষ যদি বলে যে মডেল এরকম হতে চাই বা কিছু, আসলে মডেল কিন্তু বলতে স্পেশালি যে মডেল হলে যে সুন্দর হইতে হবে বা এটা কিন্তু না। বেসিক্যালি হচ্ছে আপনি যে ক্যারেক্টারটা প্লে করবেন, সেটা কোনো ফোক কোনো কিছু হতে পারে, বা সেটা স্মার্ট টাইপের কিছু হতে পারে। সো আসলে যেই গল্পের জন্য যে পারফেক্ট সেই মডেল। সো এভরি ওয়ান ইজ মডেল, আমি মনে করি। আচ্ছা, এখন আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। সেখানে আপনারা দুজনেই কাজ করছেন। সো কার কেমন অভিজ্ঞতা এবং কোন কোন কাজ করা হয়েছে? অ্যাকচুয়ালি ওটিটিতে এখনও কাজ আমার ওইভাবে হয়নি। আমার লাস্ট একটা কাজ হয়েছিল, সেটা হচ্ছে নিলয় আলমগীর ভাইয়ের সাথে। সেটা হচ্ছে আপনার একটা ওয়েব, ওইটার নাম ছিল হচ্ছে হোয়াইট সুগার। ওইখানে আমি ভিলেনের রোলটা প্লে করেছিলাম, মেইন ভিলেন। আচ্ছা। সো করতে আসছিলাম হচ্ছে বেসিক্যালি হিরো, বাট আমাকে যখন ভিলেন করা হলো, তো আমার নিজের কাছে দেখে আসলে ভালোই লাগলো যে না, আমি যেটাই করব ইনশাল্লাহ পারফেক্ট করার চেষ্টা করবো, বা পারফেক্ট করবো। আপনি পারফেক্টলি আসলে আর ফুটিয়ে তোলার চেষ্টা করব। ওইবার জন্য অবশ্য প্রিপেয়ার হচ্ছি, কারণ বাংলাদেশ আসলে এখন বর্তমানে যে মিডিয়ার অবস্থা, এখানে কিন্তু অনেকগুলো ভাগ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে আপনি যেই সেক্টরেই যাবেন না কেন, নিউজ বলেন, মিউজিক ভিডিও বলেন, যেহেতু আমার স্টার্টিং মিউজিক ভিডিও, সেটা দিয়ে বলছি। মিউজিক ভিডিওতে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা ক্যাটাগরিজ আছে। যেমন হচ্ছে এর মধ্যে কিছু আছে ভাইরাল, কিছু আছে কোয়ালিটিফুল। সো আমি অলওয়েজ প্রথম থেকেই কোয়ালিটি প্রজেক্টের সাথে আছি, এবং চেষ্টাও করছি যে নিজেকে সেই জায়গাটায় ধরে রাখার আর কি। আচ্ছা, নিজে কখনো ভাইরাল হতে চান কিনা? না, ভাইরাল তো আসলে প্রত্যেক মানুষের স্বপ্ন, বাট ভাইরালটা চাই হচ্ছে ভালো কিছু দিয়ে। আই মিন যেটা লিরিক খারাপ বা হচ্ছে গান খারাপ বা মানুষ সেটাকে নিচ্ছে, সো আমি সেটা দিয়ে চাই না। আমি চাই যে মানুষের একটা জিনিস আমি বলতে হয়, সেটা হচ্ছে যে কচ্ছপ আর খরগোশের গল্পটা তো আপনি শুনেছেন।
তা আমি কচ্ছপ হতেই চাই, মানে ধীরে ধীরে মানুষের ভেতরে ঢুকতে চাই, যে ভালোবাসাটা সারা জীবন বেঁচে থাকবে আর কি, মানে হুট করেই ভাইরাল হওয়া কাজ আসলে দিয়ে আসলে সবসময় আপনি দর্শকদের মাঝে definitely. থাকতে চান। ডেফিনেটলি। সেম গোস টু আপু, আপনার কাছে যে ওটিটি প্ল্যাটফর্মের কাজের অভিজ্ঞতা বা কি কি কাজ আমার করা এখন হয়েছে? ওটিটিতে কাজ করা হয়নি। আচ্ছা, So, সো প্রিপারেশন আছে কিনা যে Of ওটিটিতে course. কেমন কাজ আপনি চাইছেন, বা কিভাবে আসলে হয় না যে দর্শকদের জন্য কিন্তু আমরা সব সময় চেষ্টা করি দর্শকদের মন জয় করার, দর্শকদেরকে এন্টারটেইন করার, সেই জায়গা থেকে অনেক শিল্পী বা অভিনয় শিল্পীদের স্পেশালি হয়ে থাকে যে আমি নাটকে একটা প্যাটার্নে দর্শকদের কাছে রিপ্রেজেন্ট হয়েছি, আমি সিনেমাতে একটু ডিফারেন্ট ট্র্যাকে হব, সেম অ্যাজ গোয়িং টু ওটিটি প্ল্যাটফর্ম। সেখানে আপনি কি নিজেকে নতুনভাবে দর্শকদের কাছে উপস্থাপন করতে চান কিনা, বা ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা হচ্ছে আসলে একটা আর্টিস্টের বা একটা শিল্পীর বেসিক, তাকে দেখে তার উপর বেস করে একটা স্টোরি তৈরি করা হয়, তাই না? সো সেই অনুযায়ী যদি আমাকে কোনো ক্যারেক্টার দেওয়া হয়, আমি সেটা অবশ্যই প্লে করব। বাট সেই মানে এটা আসলে কি বলা চলে, যেইভাবে যেটা আসে ওইভাবে সেটা করতে হবে। লাইক হচ্ছে আমি র ক্যারেক্টারগুলো খুব পছন্দ করি, সো ওইভাবে যদি আমার সুযোগ হয় আমি অবশ্যই করব, চেষ্টা করব। আচ্ছা, সো নিজের জায়গা থেকে আর কতটুকু প্রিপারেশনের বিষয় আছে, যেটি আমি ওনাকেও আস্ক করছিলাম যে আগামী 10-15 বছর পর নিজেকে কোন জায়গায় দেখা যায়, দেখতে চান আপনি? আমি আপনাকে ফার্স্টে বলেছি আগামী 10-15 বছর না, আমার মানে ব্যাপারটা হচ্ছে আমি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে অভিনয় দেখতে চাই। তো সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করছি। আর শিক্ষার তো কোনো বয়স নেই, শিখছি, প্রতিনিয়তই শিখছি। আমার ছোট যারা আছে তাদের কাছেও শিখছি, আমার বড় যারা আছে তাদের কাছেও শিখছি, বাট নিজেকে তৈরি করছি একজন অভিনেতা হিসেবে। আচ্ছা, চমৎকার, অনেক ভালো লেগেছে আপনাদের দুজনের সাথে কথা বলে, চমৎকার অ্যান্সার দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন, Thank you. অনেক শুভকামনা রইল আপনাদের দুজনের জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনসারা। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।